আসসালামু আলাইকুম বন্ধুরা। এই শীতের এবং রেস করার প্রিপারেশনের জন্য আমাদের পিজিএনের একটা ছোট্টখাট্টো ফার্মেসি। এইখানে মোটামুটি কবুতরের সব ধরনেরই মেডিসিন আছে। এখানে 99%ই আমাদের দেশীয় মেডিসিন, যেগুলো মোটামুটি ভালো। আমরা ওই মেডিসিনগুলাই আসলে আমি ব্যবহার করে থাকি। তো এইখানে আপনার একদম স্প্রে থেকে শুরু করে কবুতরের রেস থেকে ব্যাক করে আপনার রিকভারি পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ধরনের মেডিসিনই আছে। আমি আপনাদেরকে একটা একটা করে একটু বলবো, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, কারণ ভিডিওটা হয়তো একটু বড় হবে। কারণ এতগুলো মেডিসিনের আসলে ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। চেষ্টা করব যত কম সময়ে জাস্ট বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এখানে যদি শুরুতেই আমরা শুরু করি যে স্প্রে, আপনার কবুতরের লফটকে জীবাণুমুক্ত করার জন্য স্প্রে খুবই জরুরি। ভাইরাস স্প্রে আপনার GPC8, এটা আমি একটু আগে অনলাইন থেকে এসছে। এটা আমি আমাদের মিরপুরে পাচ্ছিলাম না। তো এই মেডিসিনটা আপনার জীবাণুনাশক, বর্তমানে খুবই ভালো একটা কাজ করে। আমি যদিও এটা ব্যবহার করতেছিলাম, এটা শেষ ভায়োডিন ভেট। এটা স্প্রেও করা যায়, খাওয়ানোও যায়। আর এইটা আপনার যদি ভাইরাস অ্যাটাক করে ফেলে কবুতরের ফার্মে আপনার যে কোনো সময়, তো একটানা 5 দিন এটা স্প্রে করতে হয়। এটার কার্যকারিতা যথেষ্ট ভালো। আপনার এরপরে যদি বলি, আপনার এটা হচ্ছে পিবি টনিক। এটা মূলত কবুতরের ব্রিডিং প্লাস আপনার খাবার হজমের জন্য খুব ভালো কাজ করে। এটাতে আপনার অ্যামাইনো অ্যাসিড, তারপরে আপনার প্রায় 20টার মতো নাকি ভিটামিন আছে, 9টার মতো ভিটামিন, 20 অ্যামাইনো অ্যাসিড এবং কোলাইন রয়েছে। এটাতে ভিটামিন A, E, D, K, এটাও মোটামুটি অনেক ভালো কাজ করে। তো এটা হচ্ছে ডক্সিভেট। এটা ঠান্ডার মেডিসিন। মাইক্রোনিড, এটাও ঠান্ডার মেডিসিন, যদিও ডক্সিভেটটা আমার শেষ। আর এইখানে আছে আপনার ইরাপ্রিম, এইটাও হচ্ছে আপনার ঠান্ডার মেডিসিন। আপনার ইরাপ্রিম আর হচ্ছে মাইক্রোনিড, এই দুইটা মেডিসিন একদম সেম উপাদান দিয়ে তৈরি। আপনারা এটা লিটারে যদি আপনার এমনি ব্যবহার করেন মান্থলি কোর্স হিসেবে, সেক্ষেত্রে আপনি 0.5 গ্রাম মানে দিতে পারেন। আর যদি আপনি কবুতর ঠান্ডা লেগে গেছে তখন যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা আপনি লিটারে 1 গ্রাম এটাও দেন বা মাইক্রোনিট দেন, দুইটাই খুব ভালো কাজ করে। আপনার এটা হচ্ছে একমি কোম্পানির, আর ওইটা হচ্ছে রেনাটা কোম্পানির। তারপরে এখানে যদি আপনাকে দেখাই বন্ধুরা, সালকিউরটা হচ্ছে আপনার স্যালমোনেল্লার জন্য ব্যবহার করা হয়, স্যালমোনেল্লা ইকোলাই। এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিকের বিপরীতে। আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অনেকের কবুতর আপনার একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় বা আরও খারাপ অবস্থায় চলে যায়। তো এই জন্য মানে আপনার ACI কোম্পানি এই পিবি সিরিজের সালকিউর বের করেছে। একমাত্র এইটাই আছে যারা একবারে ডিরেক্ট স্যালমোনেল্লা মেনশন করে আপনার এই স্যালমোনেল্লা রোগের এবং ইকোলাইয়ের ডিরেক্ট একটা মেডিসিন যেটা বের করেছে। আপনারা স্যালমোনেল্লা কোর্সের জন্য আপনার মাসে 5 দিন ব্যবহার করতে পারেন।
এটা ব্যবহার করলে আপনার স্যালমোনেলার অ্যাটাকটা থেকে আপনি মোটামুটি ভালো সেভ করবে আপনাকে। তো এইটার সাথে আরও ভালো কাজ করার জন্য আপনারা অ্যান্ড্রোসিনটা ইউজ করতে পারেন। এইটা আপনার কবুতরের শ্বাসতন্ত্র, সবুজ পায়খানা, চুনা পায়খানা এটার জন্য খুবই ভালো কাজ করে। পাশাপাশি চাইলে আপনি এই তিনটার কম্বিনেশন হেমিকো পিএইচটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে খুব বেশি ঠান্ডা লেগে গেছে আপনার কবুতরের, মানে কোনোভাবেই ঠান্ডা আপনার কমতেছে না, সেক্ষেত্রে আপনি এই ইরাপ্রিম আর হচ্ছে এই সালকিউর, ইভেন আপনি যদি আপনার লফটে প্যারাটাইফয়েড অথবা আপনার এই রানীক্ষেত অ্যাটাক করে, সেক্ষেত্রেও আপনি এই দুইটার কম্বিনেশন টানা 5 দিন ব্যবহার করবেন। পাশাপাশি আপনি এই GPC8 এই জীবাণুনাশক স্প্রেটা টানা 5 দিন আপনি ব্যবহার করবেন লফটে। ইনশাল্লাহ আপনার লফটে রানীক্ষেত অথবা স্যালমোনেলা রোগের সমাধান হয়ে যাবে। তো এরপরে এখানে আপনার বন্ধুরা আছে রেনা সল AD3E, এটাও রেনাটা কোম্পানির। অনেকক্ষণ ধরে বসে আসলে কথা বলতেছি। তো এটা ভিটামিন AD3E, ভিটামিন এর ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয়। তারপরে এইখানে আরও অনেক মেডিসিন আছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। এত মেডিসিনের আসলে বিবরণ দিতে গেলে অনেক সময় চলে যাবে, তখন আপনারা আবার ভিডিও দেখবেন না। তো এইটা হচ্ছে আপনার ACI কোম্পানির প্রিবায়োটিক, এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার। এইটা এবং লাইসোভিট এই দুইটাই হচ্ছে আপনার ইমিউনিটি বুস্টার। এগুলো আপনার যে কোনো মেডিসিনের সাথে ব্যবহার করতে পারেন অথবা মান্থলি কোর্স হিসাবেও ব্যবহার করতে পারেন। এরপরে আপনার এখানে আছে হচ্ছে PB রানো, এটা মূলত পক্স, তারপরে মুখে ক্যাঙ্কার হলে, হ্যাঁ, এবং এটা অনেক ইউটিউবারকে বলতে শুনেছি এবং যে এটা নাকি সব ওষুধের মহা ওষুধ বলা হয়, মানে অল্পতে সকল রোগই নাকি এটা দিয়ে সারা সম্ভব। তো আমি যদিও এটা ব্যবহার করিনি কখনো, এই প্রথম এনেছিলাম শুধু ওই পক্সের জন্যই। তো দেখা যাক, আমার লফটে এখনও পক্সের কোনো সমস্যা নেই, তাই এখনও ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে PB টক্স, এটা মূলত কবুতরের খাবারের কারণে যে টক্সিসিটিটা তৈরি হয় সেটা রিমুভ করার জন্যই ব্যবহার করা হয়, যাতে কবুতরের হজম ঠিকঠাকভাবে হয়। তো এইটা আপনার খাবারের সাথে ব্যবহার করা যায়, এইটা আপনার এমনি পানিতে ব্যবহার করা যায়। তারপরে এইখানে হচ্ছে PVC, এটা হচ্ছে মূলত এক ধরনের রিকভারি। এটা আপনি কবুতরকে যখন ফ্লাই করাবেন, আপনার ফ্লাই করে নামার পরে মূলত ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য এটা ব্যবহার করা হয়। এইখানে হচ্ছে একটা পোলট্রি স্টার সল, এইটাও আপনার একটা প্রোবায়োটিক। এইটা আপনি যখন লফটে ব্যবহার করবেন টানা 3 দিন ব্যবহার করবেন। এইটার সাথে অবশ্যই আপনি লাইসোভিটটা ব্যবহার করবেন, তাহলে আপনার লফটে খুব ভালো, মানে প্রোডাকশনের জন্য এবং কবুতরের ধকল কাটানোর জন্য খুবই ভালো একটা মেডিসিন এইটা, এই দুইটার কম্বিনেশনে। তারপরে আপনার কোনটা দেখাবো, এই হাইড্রোসল দেখাই। এইটাও আমি এই যে অনলাইনে অর্ডার করেছিলাম, একটু আগে এসেছে। তো হাইড্রোসলটা এইটাও আপনার একটা ইলেকট্রোলাইট। এটাও আপনার ওই রেস থেকে কবুতর আসার পর কবুতরকে, বা আপনি যদি নিয়মিত ইউজ করেন সেক্ষেত্রে ফ্লাই করে নামার পরও আপনি এটা ব্যবহার করতে পারেন। এটাও আপনার কবুতরের ধকলটা থেকে মুক্ত করে, কবুতরের স্ট্রেস রিলিফ করে এটা। এইখানে আছে আপনার জিসভেট, এটা মূলত কবুতরের জিঙ্কের ঘাটতিটা পূরণ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট লেখা আছে। তো এটা মূলত এখন তো আর ব্যবহার করা হবে না, এটা আগে ব্যবহার করেছি। এটা লফটে চাইলে আপনি আপনার
ভিডিও কি বলে এটাকে, আপনারা চাইলে এটাকে ব্রিডিং লফটে ব্যবহার করতে পারেন। ফ্লাইং লফটে এখন ব্যবহার করার আসলে দরকার নেই, সেক্ষেত্রে আসলে কবুতরের আবার মোল্টিং চলে আসলে বিপদে পড়ে যাবেন। ব্যালগাসল, এটাও আপনার জার্মানির একটা মেডিসিন। এটা আমি লাস্ট ইয়ার কিনেছিলাম, যদিও এটা এখন নেই, শেষ হয়ে গেছে। এটা খুবই ভালো। এইটার এগেনস্টে কোনো মেডিসিন এখন পর্যন্ত কোনো কোম্পানি তৈরি করতে পারে নাই, এটার উপরে কোনো রিকভারি হয় না। তারপরে এখানে আছে হচ্ছে আপনার লিভাভেট, এটাও আপনার লিভার টনিকের কাজ করে আপনার কবুতরের। এটা আসলে স্পেসিফিক শুধু কবুতরের জন্য না, যেহেতু বাংলাদেশে আসলে কবুতর এর জন্য মেডিসিন খুবই কম তৈরি হয়, একমাত্র এসিআই কোম্পানি এখন নতুন করে সব কবুতরের জন্য নতুন নতুন মেডিসিন তৈরি করতেছে। আপনারা রেসের পারফরমেন্স ভালো করার জন্য আপনার এই পিবি স্পিডটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা ব্যবহার করলে আপনার মোটামুটি খুব ভালো ফ্লাইং টাইম বেড়ে যায়। কবুতরের ফ্লাইং টাইমটা আসলে ইনহেন্স করার জন্য পিবি স্পিডটা খুবই ভালো কাজ করে। এইখানে বন্ধুরা ইলেকট্রোলাইট আর গ্লুকোলাইট দুইটাই হচ্ছে স্যালাইন। এটা গরমে ব্যবহার করা যায়, আবার চাইলে আপনি এমনি সময় ব্যবহার করতে পারেন। এইটা হচ্ছে আপনার কবুতরের শরীরে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, তো সেই উকুন এবং পোকামাকড় থেকে মুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিভোডেক্স। সিভোডেক্সটা মূলত আপনার ঠান্ডা লেগে কবুতরের যখন চোখে পানি চলে আসে তখন এইটা 1 ড্রপ করে সব আপনার প্রতিদিন 2 থেকে 3 বার ইউজ করলেই 3 দিনের মধ্যেই আপনার কবুতর ঠিক হয়ে যাবে, তবে 5-6 দিন ব্যবহার করলে খুব ভালো হয়। নেফ্রোকেয়ারটা হচ্ছে আপনার কবুতরের ইনার সাইডের সকল মানে টক্সিসিটি এবং আপনার এই মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধির জন্য খুবই উপকারী একটা মেডিসিন। এটা আপনার কবুতরকে খুব বেশি, মানে যাদের কবুতর দেখা যায় খুব ঝিমায়, তারপরে আপনার দেখা যায় যে কবুতর ঠিকমতো খাচ্ছে না, তো আপনারা এটা ব্যবহার করলে ইনশাল্লাহ কবুতরের সেই ঝিমানো ভাবটা বাদ হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে। তারপরে এইখানে আপনার ক্যালপ্লেক্স আছে। ক্যালপ্লেক্সটা আসলে ক্যালসিয়ামের জন্য ব্যবহার করা হয়। এখানে হচ্ছে ভিটা3 আছে, যেটা মূলত আমরা আসলে কেউ ব্যবহার করি না, কিন্তু এটা ব্যবহার করা অনেক অনেক বেশি জরুরি। এই আপনার ভিটা3 হচ্ছে কবুতরের টাল রোগ হওয়ার জন্য সবচেয়ে বেশি, মানে এইটা ব্যবহার না করাটা জন্যই সবচেয়ে বেশি এফেক্ট পড়ে লফটে। কারণ কবুতর হঠাৎ করেই থায়ামিনের অভাব পড়ে, ভিটামিন B1 ঘাটতি হয়, তখনই আপনার কবুতর দেখা যায় টাল হয়ে যায়। এই বি কমপ্লেক্স আমরা আগে ইউজ করতাম রেগুলার মান্থলি কোর্সে, বাট বি কমপ্লেক্সে আপনার থায়ামিন এবং B1টা না থাকার কারণে আসলে এটা এখন আর সেই আগের মতো কাজ করে না। তাই ভিটা3টা অথবা এই যে থায়াবিন, এই দুইটা তো সবচেয়ে বেটার আমার কাছে ভিটা3টাই লেগেছে। আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে। তারপরে এখানে আছে, এটা নতুন একটা কোম্পানি, হ্যাঁ, ইম্পেরিয়াল ভিনেগার। এটা কবুতরকে আপনারা ফ্রাই করে নামার পরে আমরা ওই যে অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করি, সেইটার এগেনস্টে আসলে বের করেছে। আমি ব্যবহার করতেছি, দেখি যদি সামনে ভালো মনে করি সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এবং এটা নিয়ে আর একটা ভিডিও করব। এটা হচ্ছে ইস্ট সল্ট। এটাও একদম মানে ওই যে দেখা যায় কবুতরের হজমের জন্য কালা পানি ব্যবহার করে না অনেকে, ওই ইস্ট সল্টটাও আপনার ওই কালা পানির মতোই, আপনার একটু ব্যাড স্মেল আছে, কিন্তু এটা হজমের জন্য মারাত্মক ভালো কাজ করে। মানে চিন্তা করা যায় না যে এটা কি পরিমাণ ভালো একটা মেডিসিন। এরপরে আপনার অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আপনার ওরাল সলিউশনের জন্য। সেলটা হচ্ছে আপনার কবুতরের ভিটামিন ই এবং
কবুতর দেখা যায় ডিম পারলে ডিম ফোটে না, তো ডিম জমার জন্য এটা ব্যবহার করা যায়। ডিম খোলসটা পাতলা হয়, আবার অনেক কবুতর ডিম ভেঙে খেয়ে ফেলে। তো এই প্রবলেমগুলোর জন্য সেলটা ইউজ করা যায়, ইউজ করে থাকি আসলে আমরা। আর এইখানে হচ্ছে আরেকটা মহা ওষুধ আপনার এসিআই কোম্পানি আমাদের জন্য তৈরি করেছে। এটাতে আসলে সকল ধরনের উপকারিতা আপনি পাবেন। এটা আপনি মান্থলি কোর্সে আসলে এখন যারা কবুতর পালে তাদের আসলে সবারই উচিত এটা মান্থলি কোর্স হিসেবে রাখা। সেক্ষেত্রে আপনার লফটে কবুতরের রোগবালাই খুব কম হবে। তো এই তো বন্ধুরা, আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। আমরা আসলে একটু অন্ধকার হয়ে গেছে আসলে লাইটের স্বল্পতার কারণে, বাইরে একটু অন্ধকার দেখা যাচ্ছে। কোনো মেডিসিন সম্পর্কে যদি স্পেসিফিকভাবে জানার ইচ্ছা থাকে বা কারো যদি কোনো প্রবলেম থাকে মেডিসিন সম্পর্কে, যে কোন রোগের জন্য কোন মেডিসিনটা ইউজ করব, আমাকে চাইলে মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।